হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সেটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং বিস্তারিত ঘটনা এই মাধ্যমে পাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে চুল, গুঠি চুল। তো আপনারা সকলেই জানেন, হয়তো কেউ জানেন না। তো এই গুঠি চুল কি করা যায় সেটা আমি আজকে এই গুঠি চুলের বৃত্তান্ত চুল নিয়ে আজকে ভিডিওটা বানালাম। আর প্রথমে আমাদের এই ভাকুই করে আসে। তো আসার পরে কিন্তু আমি ছোট করে এই ভাকুতে নিয়ে নিলাম, কেননা এটা রোদে শুকাবো, শুকালে কি গুটিটা ছাড়ে ভালো। তা চলুন। তো আমরা চুলগুলো নিয়ে কিন্তু আমরা ছাদে যাচ্ছি, যেটা ছাদে আমরা মেলার জন্য। তো চলুন দেখি কীভাবে মেলছে সেটা আপনারা দেখতে পাবেন। তো চুলগুলোকে কিন্তু এভাবে আমরা রোদে দিই, আর রোদে দিয়ে এভাবে মেলে কিন্তু 2-10 মিনিট আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে এভাবে বাড়ি দিয়ে চুলগুলোকে কিন্তু আমরা বস্তাতে ভরে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চুলগুলো আমরা রোদে দিই, সেই রোদে দেওয়ার পরে চুলগুলো কিন্তু নিচে নিয়ে এসে এভাবে আমাদেরকে ছাড়াতে হয়। গুটিগুলোকে প্রথমে এইভাবে ফাটিয়ে নিতে হয়। এইভাবে ফাটিয়ে ফাটিয়ে কিন্তু এইভাবে একটা একটা করে আমরা প্রত্যেকটা গুটি কিন্তু আমরা ছাড়াচ্ছি। তো এই যে গুটি, এই গুটিগুলোকে কিন্তু এইভাবে আগে প্রথমে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ফাটানোর পর এভাবে একটা একটা করে কিন্তু বাই করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে গুঠি চুল। এই গুঠি চুল থেকে কিন্তু এই যে গুঠি চুল, এই গুঠি চুল থেকে একটা গুটি এভাবে নিতে হবে আমাদেরকে। এই যে গুটিটা আমরা নিলাম, এই গুটিটাকে এইভাবে আমরা প্রথমে ফাটিয়ে নিব। এই যে দিয়ে গুটিগুলোকে কিন্তু এইভাবে একটা একটা করে আমাদেরকে আস্তে আস্তে ছাড়াতে হবে। আর এই গুনসুইটা বেশি জোরে মারলে কিন্তু চুলগুলোকে প্রত্যেকটা চুল ছিঁড়ে যাবে, কুটি কুটি হয়ে যাবে ছিঁড়ে। তো এই চুলগুলো যত লম্বা থাকবে তত বেশি দাম, ছিঁড়ে গেলে কোনো কাজ নাই। তো এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। যে গুঠির মালগুলো আমরা ছাড়ি নিয়ে আসছি সেগুলা এবার আমরা ওলাবো। আর দিয়ে ওলানোর পরে কি কাজ চলছে, আর ওলানোর পরে আমাদের আবার কাঁচি চলবে। তো সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তার শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আর এখানে চাচা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এবার চাচা কিন্তু চুলগুলোকে ওলাবে, ওলানোর পরে আবার ডুবাবে। তো সেগুলো আপনারা দেখতে থাকুন। চলো কাকা। আসা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এইগুলাকে আমি এবার ওলাবো। ওলানোর পরে এই যে জল দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিব্বার মধ্যে আছে, এই জলের মধ্যে ডুবিয়ে বস্তাতে ভিজে রাখতে হবে। তা ওলানোটা আপনাদেরকে দেখায় কীভাবে ওলাতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এবার কিন্তু চুল ওলাতে কিন্তু আরম্ভ করেছে আমার চাচা। দেখো এইভাবে কিন্তু চুলগুলাকে ছাড়ানোর পরে ক্যারি করে এইভাবে নিয়ে আসি আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারি করে কিন্তু এইগুলো 250 করে আছে, এগুলো ভুটি ভুটি করে নিয়ে আসে। তারপরে কিন্তু এখানে এসে সন্ধেবেলাতে বা যে কোনো টাইমে এইভাবে অলিয়ে কিন্তু এই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন, এর পানির মধ্যে কিন্তু ডুবে তার মধ্যে দেখতে পাচ্ছেন সার্ফি, শ্যাম্পু, তেল এগুলো দিলে কি চুলটা নরম হয়। তো এই যে চুলটা আমরা ভিজে রাখবো, এই চুলটা নরম হবে, নরম হওয়ার কারণে কিন্তু কাজ করতে ভালো হয়। কাঁচি করতে নরম হয়, ভালো ছিঁড়ে না, কম চুলটা বেশি ছিঁড়ে না, এর কারণে কিন্তু আমরা এটাকে এভাবে ভিজিয়ে একটা দিন রাখবো। রাতে রেখে দিয়ে সকালবেলায় কাজ করি এই চুলগুলোকে। তো ভিজিয়ে দেওয়াটা পুরোটা দেখাবো, তারপর কাঁচি মারাটা পুরোটা কালকে দেখাবো, অবশ্যই সকালবেলায় দেখতে পাবেন। তো আমার অলরেডি ওলানো হয়ে গেছে। এবার আমাকে এটাকে ঘুটি করে এই জলের মধ্যে ডুবাবো। কাকা ডুবাবে, আমি আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই দেখতে পাবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন চুলগুলো কিন্তু ভুটি করা হচ্ছে। চুলগুলো কিন্তু এইভাবে ভুটি করে কিন্তু এবার আমরা পানির মধ্যে ডুবাতে হবে আমাদেরকে। পানিটা এখনো কমপ্লিট রেডি করা হয়নি, জাস্ট পানিটা নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু পানির মধ্যে সার্ফি মাল মেডিসিন এবার কিন্তু আমাদেরকে দিব।
ভুটি কিন্তু এই যে এভাবে সার্ফের আছে। অলরেডি হয়ে গেছে। আর ভুটিগুলোকে কিন্তু এখানে সব কিছু রাখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভুটি কিন্তু এভাবেই করে আমরা রেডি করেছি। এবার কিন্তু এর মধ্যে মেডিসিনগুলো দিব। সার্ভিটা, হ্যাঁ তেল, চাচা সার্ভিটা সাবান। হুম সার্ফে ধরো। তো বন্ধুরা এবার পানিটা রেডি করা হবে, দেখতে পাবেন এই যে কাকা রেডি করছে জলটাকে। এটা হচ্ছে সার্ফে দিচ্ছি, দেখুন আপনারা। অল্প দাও অল্প দাও অল্প দাও। ঠিক আছে। হুম। তো অ্যাকচুয়ালি কিন্তু সার্ফে আমাদের দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এবার আমরা শ্যাম্পু দিব। শ্যাম্পু এখন 3টে দিচ্ছি, পরে আবার দেখুন আবার দিব 3টে। তো এইবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেলের তেল। তো এবার কিন্তু তেলটা দেওয়া হবে। তেলটা দিলে কি চুলটা নরম হয়, কাটাতে বাঁধে না। তারপরে কিন্তু চুলটা আমরা ডুবাবো। হ্যাঁ, তেলটাকে ভালো করে নাড়িয়ে নাও। এই যে চুল, এই চুলটাকে কিন্তু আমরা এভাবে ডুবাবো। চুলের যেটা আমরা ভুটি করেছি, এই চুলের ভুটিটাকে এইভাবে কিন্তু পানি থেকে চিপে নেবো আমরা। চিপে নিয়ে এই বস্তার মধ্যে রেখে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের চুলগুলোকে ভিজিয়ে রাখা হয় রাতে, এইগুলাকে আবার সকালবেলায় কাজ করা হয়। তো আবার কাঁচি করাটা কাল আবার ফির দেখাবো আপনাদেরকে, দেখতে পাবেন অবশ্যই। এখন এই মুহূর্তে এখন শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালকে যে আমরা জলের মধ্যে ডুবে রেখেছিলাম বস্তাতে, এই যে ভুটি, আর এই ভুটিটাকে এবার উলিয়ে কাটাতে পরিয়ে যেভাবে আমরা গাড্ডিটা বাই করছি সেটা আপনারা দেখেন। আর চাচা এখন আমার মানে পড়াবে কিভাবে কাটাতে পড়াতে হয় সেটা আপনারা দেখুন। এই যে এখন কাটা, এই যে আর এটা হচ্ছে ফাঁসের গাড্ডি আমাদের। এইভাবে কিন্তু আমরা কাটাতে আমরা পড়াতে হয়, ওটার নাম হচ্ছে পড়ানো। তা কাটাতে পড়িয়ে কিন্তু এভাবে গাড্ডি আমরা করছি। গাড্ডি করে কিন্তু আমাদের মাথাটা মারতে হবে। এটা কিন্তু 4-5টা গাড্ডি করি। গাড্ডি করার পরে দেখো মাথাটাকে আমরা এভাবে মেরে দিচ্ছি। এই যে মাথা আমরা গাড্ডির ফাঁসের গাড্ডির মাথা মেরে দিলাম। এটা হচ্ছে ফাঁসের গাড্ডি, যেটা আমরা ফাঁস বলছি। এখানেও কিন্তু চুলের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আর এটা হচ্ছে ফাঁস। এবার আমি পেছনে দিয়ে টেনে আসবো, তারপর সামনে টাইম পাবো, তার আগে টানা হবে সেটা আপনার দেখুন। এইভাবে কিন্তু পড়াইতে হয়, কাটাতে পড়লে কিন্তু পিছনে টেনে টানতে হয়। আর একবার টানলে কিন্তু চুলগুলো ছিঁড়ে যাবে। আর এটা যেটা হচ্ছে চুটকিটা যেন ফাঁসের একদম বড় বড়, সেগুলো কিন্তু আমরা টেনে নিই, না হলে ধুতে যেয়ে নষ্ট মানে পড়ে যাবে বলে এখন কিন্তু আমাদের ফাঁসের গাড্ডি মারা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাড্ডি একটা একটা করে গাড্ডি আমরা মেরে নিচ্ছি। দেখাচ্ছে আপনাদেরকে, এই যে একটা একটা গাড্ডি মারছি আমরা। 1টা 2টো 3টে 4টে 5টা, ফাঁসের 5টা 4টে, যে যেমন পারে 4টে, বেশিরভাগ 4টে হয়। 4টে-5টা গাড্ডি করছে। আর এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ফার্স্ট চলছে। তারপর কিন্তু সেকেন্ড পড়াবো আমরা। আর ফার্স্টটা এইভাবে করে কিন্তু গাড্ডিটা ঝেড়ে নিবে। এবার গাড্ডিটা ঝেড়ে নিয়ে কিন্তু এইভাবে গাডার দিয়ে একটা করে গাডার মেরে নেবো। তারপর 4টিকে একসঙ্গে করে আমরা গাডার মারছি। এটা ফাঁসের গাড্ডি। তারপরে কিন্তু আমরা এখানে টাঙিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর সবগুলো ফার্স্ট সেকেন্ড টাঙানো আছে। এটা যেমন ফার্স্ট আছে, তারপরে আছে এটা আপনার সেকেন্ড, তারপরে এটা হচ্ছে থার্ড। এটা আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট। খালি এই ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তো এইভাবে কিন্তু আমাদের কাঁচিগুলো মারতে হচ্ছে। এগুলোর নাম হচ্ছে কাঁচি। তো অলরেডি আমার কাঁচিটা মারা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝাড়ছে, গাড্ডি ঝাড়ছে। এটার নাম হচ্ছে গাড্ডি ঝাড়া। আর এটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুটকিটা আমরা টেনে নিই, কেননা এটা যাতে ধুতে যায় জলে না পড়ে যায় পানির মধ্যে, সেটার জন্য। এই যে এটা কমপ্লিট। তো এইগুলা কাজটা এরভাবে কমপ্লিট করার পরে সার্ফেতে ডুবানো হয়। ডুবানোর পরে ধুতে নিয়ে যাবো, সেটাও দেখাবো অবশ্যই।
জলের মধ্যে পুকুরে ধুতে হবে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গাড্ডি হয়ে গেছে, তারপরে কিন্তু এদিকে সেকেন্ডে এটা যেটা তুলে নিল এটা কিন্তু এবার সেকেন্ড হবে। তো সেকেন্ডের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি, আর এভাবে কিন্তু চুলগুলোকে বানাতে হচ্ছে, চুলগুলো বলিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেকেন্ডে কিন্তু চুলটা শুকে গেছে, তার জন্য কিন্তু একটা সার্ফের পানি এটা দিচ্ছে, এটা যাতে নরম হয়। তো এবার কিন্তু আমাদেরকে সেকেন্ড পড়াবো। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এখন গ্রুপ করে নিলাম, মানে জলের মধ্যে ডুবাতে হবে এখন সার্ফি দিয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এবার চলুন এটা এবার জলের মধ্যে কীভাবে ডুবাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে কাঁচি করার পরে কিন্তু এই ডাবরে সার্ফি দিয়ে কিন্তু এভাবে আমরা ডুবে রাখছি, যাতে এই মালটা মানে ধুলো বালি চিটা থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, চুলটা যাতে চকচকে হয়। তো তার জন্য এটা করছি। এবার এখান থেকে কিন্তু তুলে আমরা এই ডাবরে ফেলতে হবে, তারপরে কিন্তু আমরা ধুয়ে নেব চুলটিকে পুকুরে যেয়ে। তা চলুন দেখি। এই যে আমাদের চুল এখন ডুবানো ছিল সার্ফি দিয়ে, তো সার্ফের পানিতে ডুবানো ছিল, এভাবে কিন্তু এবার সার্ফের পানি থেকে আমাদেরকে নিচড়ে নিয়ে এখানে রাখতে হবে এভাবে। আর এগুলো কিন্তু ফার্স্ট, তো যে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে এগুলো আসলে চুলের শ্বাস হচ্ছে, প্রত্যেকটা চুল কিন্তু এভাবেই নিতে হবে। আর এটা ডুবানো থাকে প্রায় 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, যার যেমন ইচ্ছা, মানে চুলটা যাতে চিটোটা না থাকে সে অবধি দেখে নিয়ে। তো চিটোটা এভাবে যেন তুলে নিয়ে আমরা, যাতে চিটোটা না থাকে। তো চলুন এবার আমরা পুকুরে যে ধুবো সেটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের কিন্তু পুরো কমপ্লিট চুল তোলা হয়ে গেছে। এবার চাচা মাথায় নিবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু। চলুন এবার চুলটা কিন্তু চুলটা কিন্তু পুরো আমাদের তোলা হয়ে গেছে। এবার আমরা ঘাটে নিয়ে যে ধুবো সেটা আপনারা দেখতে থাকুন। চলুন যাচ্ছে মাথায় নিয়ে, তো চাচা তাকাও একবার। তো চলুন দেখি আমরা কোথায় ধুচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন চুলটি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পুকুরে, আর দেখুন এখানে রাস্তা আমাদের, এটা কিন্তু কবরস্থান আমাদের, যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কবরস্থানের পাশেই কিন্তু আমাদের ঈদগাহতলা, এটা নতুন ঈদগাহতলা করেছে। তো এই ঈদগাহতলার পাশেই কিন্তু একটি পুকুর করা আছে। তো মানে উজু করার জন্য এখানে কবরস্থান আছে, কবরস্থানের পাশে মানে মানুষজন মাটি দিতে আসলে কোনো আপদ বিপদে হয়তো এখানে রুজু করবে, সেই কারণে পুকুরটি কাটা রয়েছে। তো সেই পুকুরে আমরা ধুবো। তো চলুন সেটা আপনারা দেখতে থাকুন। এই সিনটা কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন, কত সুন্দর লাগছে জায়গাটা, এই জায়গার মানে সিনসিনারটা। রাস্তা আছে দেখো, সোজা রাস্তা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিধা রাস্তা, আর সত্যি বিউটিফুল, খুব ভালো লাগছে সিনসিনারটা। আর আমরা যাচ্ছি সেই এখনো পুকুরের দিকে। তো চলুন সেটা আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণ ওয়েট করুন। এই যে এটা হচ্ছে আমাদের নতুন ঈদগাহতলা। তো এখান থেকে কিন্তু আমাদের রাস্তা শেষ, আর এটা হচ্ছে নতুন ঈদগাহতলা। আর এই ঈদগাহতলার পাশেই কিন্তু এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পুকুরে কিন্তু আমরা ধুবো। আর এটা যেটা আছে এটা আমাদের কবরস্থান। তো এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কবরস্থানের পাশেই কিন্তু পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু আমরা ধুবো। আর মাতবাফের মজা দেখুন, ছোট ছেলেদের সঙ্গে কি করছে দেখুন। মাতবা এটা কি করছো তুমি? হ্যাঁ ঘূর্ণি উড়াইছো? তো মাতবাফের মজা দেখো, ঘূর্ণি উড়াইছি দেখো। হ্যাঁ কেমন আছো মাতবা বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো এখন? এই তো ছাগল চড়াইতে এসেছি। ছাগল চড়াইতে? ছাগল কই তোমার? ওই তো দেখো মাতবা ছাগল চড়াইতে এসেছে এখানে ঈদগাহতলায়। আর এই যে পুকুর, এই পুকুরে আমরা চুলটা ধুবো। তো চলুন, চাচা অ্যাকচুয়ালি কিন্তু নেমে পড়ছে, আর এই পুকুরের মধ্যে আমরা ধুবো। কীভাবে ধুচ্ছি সেটা আপনারা দেখুন। এই তো চাচা চলে এসেছে অ্যাকচুয়ালি কিন্তু পুকুরে জলের সামনে, আর চাচা এখন নামিয়ে দিল। আর এখানে কিন্তু এবার আমরা ধুবো। এবার আমরা এই চুলগুলোকে সব এখানে পানির মধ্যে বা জলের মধ্যে ধুবো। পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। চলো
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চুল ধোয়া শুরু হয়ে গেল। এই কাকা একটা ধরেছে। চুলগুলোকে কিন্তু এইভাবেই আমাদেরকে পানির মধ্যে ধুতে হবে। আর চুলের মধ্যে যেগুলো ময়লাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে ধোয়ার পরে কিন্তু সব বেরিয়ে যাবে। তারপরে গাডার আছে, গাডার থেকে আপনার এভাবে ফাটিয়ে নিতে হবে। লড়াই শুনে রে ধনিয়ার গাছ লাগাইতে হবে। আজকাল চুলে ভিজা করছে মানে এটা কমপ্লিট পুরা। তো এই চুলগুলো আমাদের ধোয়া কমপ্লিট, এবার মেলে দেবো সাথে। চলো, তো চুলগুলো দেখেন ওইভাবে কিন্তু পাক মেরে মেরে আমাদেরকে ধুইতে হবে। ধোয়ার পরে দেখুন এখন কিন্তু ময়লাগুলো যেগুলো ছিল সব বেরিয়ে গেছে। তো ময়লা বেরিয়ে যাওয়ার পরে এই যে গাডারগুলো আছে, গাডারের ভিতরে দেখুন ময়লা আছে। তো এই যে ময়লা, প্রত্যেক যে গাডার কিন্তু আমাদেরকে এভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে যাতে ময়লাগুলো না উঠে যায়। এগুলো কিন্তু আমাদের মাথার চুলের চেয়েও কিন্তু যত্ন করতে হয় আমাদেরকে। আমরা যে মাথার চুলের যে যত্ন নিই এখানে কিন্তু সেম সেই যত্নভাবে কিন্তু রাখতে হয় আমাদের। বন্ধ হবে তো। তো বন্ধুরা এইভাবেই চুলগুলোকে ধুতে হয়। আমাদের চুল অলরেডি কমপ্লিট, ধোয়া কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তোমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চুল ধরা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো যে ছাদের মধ্যে তারে মেলে দেবো। তো চলো, আর এই ঘাটটা এতটা ঢাল আমি উঠতে যাই অলরেডি পড়ে গেছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাতে ধুলে লেগেছি, চুলে বন্ধুরা একটু লেগে গেছে, কোনো অসুবিধা নাই। তো চলুন চলুন দেখুন আমরা কোথায় মেলছি সেটা আমরা দেখাবো আপনাদেরকে। মাইতো একটা এই চুল সম্বন্ধে একটা কথা বলবে, তা আপনারা শুনুন। কি বলছি চাচা মাইতো? ধুইছু তো তোমরা বাল, তোর গল্প কিসের? ও এটা বাল, হ্যাঁ ঠিকই বলেছি অলরেডি, বালে তো আমাদের বাংলাতে চুল বলে আর হিন্দিতে বাল বলে। এটা এটা আপনার কেউ খারাপ ভাববেন না, এটা অ্যাকচুয়ালি কিন্তু হিন্দিতে সবাই বালই বলে। তো মাইটোয়া কম বেশি হিন্দি জানে, তার জন্যই বলিয়ে দিল এটা। তো আমরা কিন্তু ছাদের মধ্যে উঠছি আর চাচা দেখতে পাচ্ছেন নিয়ে আসছে। আর ছাদের মধ্যে নিয়ে এসে কিন্তু আমরা ছাদে মেলবো। চলুন। চাচা এখন এবার দেখুন ডিব্বাটা এখন নামাবে ছাদের মধ্যে, আর এখন কিন্তু আমরা এবার মেলতে শুরু করব। এই যে তার আছে চাচা ওই যে হাফ লেগে গেছে। পুকুরটা অনেকটা ঢাল্লায়। হ্যাঁ, তো চুলগুলো কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে এবার মেলতে হবে। এই যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঠাড মেলছে, ঠাড। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চুল এখন আমাদের পুরো কমপ্লিট মেলা হয়ে গেছে। এই যে আপনারা দেখুন পুরো কিন্তু লাইন দিয়ে আমরা মেলে দিয়েছি পুরো। তো গুটি থেকে ছাড়ানো থেকে আর কাঁচি করা বা ধোয়া পুরোটাই কমপ্লিট ভিডিও দেখানো হলো আপনাদেরকে। তো এইবার আমরা করব ফ্যান্সি, তো সেটাও আপনাদেরকে দেখাবো, যেটা ফ্যান্সি করবো সেটাও তো দেখতে পাবেন অবশ্যই। ফ্যান্সিটা কবে করবো কাকা? ফ্যান্সিটা দু একদিন পর হবে ফ্যান্সিটা। তো
তো সেটা আপনারা দেখতে পাবেন। 2-1 দিন পরে যেদিন করবো অবশ্যই দেখিয়ে দেবো অবশ্যই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিন এই ধরনের কাজ, মানে এখনো অনেকেই জানে না এই ধরনের কাজ, তো তাদেরকে দেখার সুযোগ করে দেন। তো চলেন। তো আমাদেরও গ্রামগঞ্জের লোকে এগুলা আমাদের এখানে ব্যবসা, তো অনেকে বলতে পারে তো আমরা দেখেছি এসব কোনো ভিডিও করি, সেটাও বলতে পারে। তো অবশ্যই অন্য অন্য গ্রামে বা দেশে এই ব্যবসাটা নাই, চুলের ব্যবসাটা করে না বা জানে না, সেই জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি, কিছু মনে করে না। সাথে বন্ধু বা ভাই হিসাবে পাড়াপতি হিসাবে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যেন দেখার সুযোগ পাই। আর নেক্সট ভিডিও আসছে আরও ফ্যান্সি নিয়ে আসছে আমরা, যেটা এই কাঁচের পরে ফ্যান্সি হচ্ছে, ডবল ডাউন হচ্ছে, সেগুলো আপনারা নেক্সট ভিডিও দেখতে পাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। চুলগুলো শুকানোর পরে কিন্তু ঘরে এনে এভাবেই আমরা রেখে দিই ঝুলিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে রেখে দিই, রেখার পরে কিন্তু আমরা ফির চুলগুলোকে লাইন বাই লাইনভাবে এভাবে কিন্তু সাজিয়ে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এভাবে কিন্তু আমরা গাদা মেরে এক জায়গায় রেখে দিই। এই যে এভাবে পুরো এভাবে কিন্তু এগুলো পুরোপুরি কিন্তু শুকে গেছে, শুকে যাওয়ার পরে এভাবে কিন্তু আমরা গাদা মেরে দিই। আর এখানে আচ্ছেন না বলে কিন্তু চুলগুলো কিন্তু আমার এভাবে কিন্তু টাঙিয়ে রেখে দিয়েছি, আর নিচে দেখতে পাচ্ছেন ওভাবে কিন্তু আমি গাদা মেরে রেখে দিয়েছি। তো ইয়ার পরে কিন্তু এবার ফেন্সির পার্টটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। যারা এই ধরনের ভিডিও দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইমে আরও অন্য টাইপের ভিডিও আসবে, এই পেজের মাধ্যমে আসবে, আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। অবশ্যই অতি তাড়াতাড়ি আমি এসে ভিডিওটা আপলোড করব। ওকে, বাই।